অভয়াকাণ্ডের বিচার চেয়ে আমরণ অনশন চিকিৎসকদের ধর্মতলায় অনশনে 7 জুনিয়র চিকিৎসক। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। অনশনে যোগ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর। অনশনে 33 ঘন্টা পার, এখনো 10 দফা দাবি আদায় অনর চিকিৎসকেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, স্পষ্ট বার্তা জুনিয়র চিকিৎসকদের। আরও একবার আপনাদের জানাই, ধর্মতলায় সেখানে অনশনে 7 জুনিয়র চিকিৎসক এবং অনশনে যোগ জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর। অনশনে 33 ঘন্টা পার, এখনো 10 দফা দাবি আদায় অনর চিকিৎসকেরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, এমনটাই স্পষ্ট বার্তা জুনিয়র চিকিৎসকদের। অ্যাসোসিয়েশন 59 জনের, প্রথমে 51 জন, পরে আবার অ্যাড হয়ে 59 জনের টোটাল তালিকা আমরা ইনকোয়ারি কমিটির কাছে রেখেছিলাম। আপনারা জানেন যে শুরুর যে 10 জন আছে সেই 10 জনকে কলেজের পক্ষ থেকে এক্সপেল করা, এবং যে 10 জনের তালিকা, সেই তালিকা যদি আপনারা দেখেন, সেই তালিকায় একজনকে অবিলম্বে সিবিআই গ্রেপ্তার করেছে। তাহলে এই যে 9 জন 10 জনের যে তালিকা উঠে এসছে, সেই তালিকা 9 তারিখের ঘটনার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত বলে আমরা মনে করি। আমাদের স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা সেখানে দেখেছিলাম এবং আমরা শাস্তির দাবি যা রেখেছিলাম সেই দাবি আমরা নিয়ে আসতে পেরেছি। এটা একটা আন্দোলনের বড় অগ্রগতি। আমাদের এই সহযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখেছেন আমৃত্যু। আমাদের যে গণশত্রু বানানোর প্রচেষ্টা হচ্ছিল, সে জায়গা থেকে আমরা বলেছিলাম যে আসলে আমরা রোগীরা, ডাক্তাররা রোগীরা যে উল্টো পক্ষ তা নয়, আসলে আমরা একই পক্ষ। সেই জায়গা থেকে আমরা পূর্ণ কর্মবিরতি থেকে প্রত্যাহার করেছিলাম এবং আন্দোলনের ফর্ম হিসেবে আমরণ অনশনকে কিন্তু বেছে নিয়েছিলাম। আরজিকর থেকেও অনশনকারী হিসেবে যোগদান করবেন সদস্যরা। আর এদিকে অনশন মঞ্চ, অর্থাৎ ডাক্তারদের অনশন মঞ্চ, সেখানে বায়ো টয়লেট বসানো নিয়ে কার্যত একটা দ্বন্দ্ব। কারণ এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো রকমের কোনো বায়ো টয়লেট বসানোর অনুমতি দেওয়া হয়নি। এমনকি যে মেল করা হয়েছিল ডাক্তারদের পক্ষ থেকে, সেই মেল পর্যন্ত উত্তর আসেনি, এমনটাই অভিযোগ করতে শোনা যাচ্ছে অনশনরত ডাক্তারদের তরফে। উৎসবের আবহে বাড়ছে প্রতিবাদের ঝাঁজ। কর্মবিরতির পর এবার 10 দফা দাবিকে সামনে রেখে জীবন বাজি রেখেছেন জুনিয়র চিকিৎসকেরা। ধর্মতলায় আমরণ অনশনের রবিবার ছিল দ্বিতীয় দিন, সেখানেও এবার নতুন জটিলতা। চিকিৎসকদের বায়ো টয়লেট বসানোর দাবিতে আবেদনের সাড়া দিল না কলকাতা পুলিশ। এমনকি কলকাতা পুলিশের মোবাইল টয়লেটগুলিও ব্যবহারের অনুমতি মেলেনি বলেই অভিযোগ। শেষে বাধ্য হয়েই বায়ো টয়লেট বানালেন জুনিয়র ডাক্তারেরা। জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে লালবাজারে মেল করে আবেদন জানানো হয়েছিল মাত্র 2টো বায়ো টয়লেটের। যে 6 জন জুনিয়র চিকিৎসক অনশন করছেন তাদের জন্য পৃথক 2টি বায়ো টয়লেটের আবেদন জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু সেই আবেদনের কোনো প্রত্যুত্তর এখনো অবধি এসে পৌঁছায়নি। সেই কারণে নিজেরাই বায়ো টয়লেট তৈরি করছেন এবং অনেকেই প্রশ্ন তুলছেন যে এই মা মাটি মানুষের সরকারের মধ্যে মমতাটা গেল কোথায়। অনশনের জেরে ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতির প্রবল আশঙ্কা। তাই সময় নষ্ট না করে নিজেরাই বায়ো টয়লেট তৈরিতে হাত লাগালেন জুনিয়র ডাক্তারেরা। আলোচনা করা হয়েছে বিভিন্ন দফায় কালকে রাত্রির থেকে, যাতে অন্তত 2টো বায়ো টয়লেট, একটা পুরুষদের এবং একটা মহিলাদের জন্য দেওয়ার বন্দোবস্ত করা হয়। সেই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সবুজ সংকেত নেই বলে সময়ের অপেক্ষা না করে আমরা এই বায়ো টয়লেট নির্মাণের কাছে হাত দিয়েছি। যেহেতু সময় যত গড়াবে তত অনশনকারীদের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। জুনিয়র ডাক্তারদের অনশনে যোগ দিয়েছেন অভিভাবকেরাও। সোমবার যোগ দিতে চলেছেন সিনিয়র ডাক্তারেরাও। অন্যদিকে কলকাতা ন্যাশনাল মেডিকেলের প্রাক্তনীদের তরফে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের। একদিকে একরক্ষা শাসক, দমতে নারাজ চিকিৎসকরাও। ক্ষমতা বনাম ন্যায়ের এই যুদ্ধে শেষ দেখে ছাড়তে চান জুনিয়র ডাক্তারেরা। রিপাবলিক বাংলা।
হাঁসখালি থেকে আরম্ভ করে আরজিকর এবং কালিয়াগঞ্জ থেকে আরম্ভ করে কুলতলি বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনা ঘটছে, সেই ধর্ষণের ঘটনা যাতে বন্ধ হয় সেই পদক্ষেপ কি আদৌ রাজ্য সরকার, রাজ্যের প্রশাসন তারা নিয়েছেন? সবথেকে বড় বিষয়, এই যে পরপর ঘটনাগুলো ঘটছে তার মধ্যে অন্যতম নিউ টাউনের ঘটনা, যেখানে ধর্ষণের অভিযোগ সামনে আসে। অভিযুক্তকে পরবর্তী সময় আটক করা হয় ঠিকই, কিন্তু বারংবার এই যে ধর্ষণের অভিযোগগুলো সামনে আসছে তা ঠেকানো সম্ভব হচ্ছে না কেন? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আরজিকরে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় স্তব্ধ হয়েছিল গোটা রাজ্য। আরজিকর কাণ্ডের মাঝেই শনিবার কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে এসেছে। ফের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে জনতা। এত কিছুর পরও রাজ্যে ধর্ষণের ঘটনা বন্ধ হয়নি, আর তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নিউ টাউনের একটি ঘটনা। নিউ টাউনে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। ধরেছি পরে ও আমাকে বলল যে ও এই কাকা ওর সাথে এটা করেছে। এই কাকা কে? সঞ্জয় কাকা, ও নাম ধরে বলেছে সঞ্জয় কাকা আমার সাথে এই কাজটা করেছে। শুক্রবার অসুস্থ হয়ে পড়ে সে নাবালিকা। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে নাবালিকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারে পরিবার। এরপরে মায়ের কাছে প্রতিবেশীর নাম জানায় নাবালিকা। অভিযোগ, ঘটনা আড়াল করতে নাবালিকাকে হুমকি দিত সেই অভিযুক্ত। আমাকে এই কথাটা বলতে পারেনি, শুধুমাত্র একাধিকভাবে ওকে প্রতিদিন নিয়ত এসে ওকে ভয় দেখিয়ে যেত, থ্রেট দিয়ে যেত যে আমি তোকে মেরে ফেলবো, অ্যাসিড ছুঁড়ে মারবো, তোর বাবা মাকে মেরে দেবো। কতদিন ধরে চলছে এটা? এটা একাধিক আসতো। এই ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীর রোষ গিয়ে পড়ে অভিযুক্তর ওপর। অভিযুক্তর সঙ্গে শাসক দলে ঘনিষ্ঠতার অভিযোগ তোলে নাবালিকার পরিবার। একটা ছবিও দেখা গেছে যে সেই পঞ্চায়েত সদস্যকে সে একটা মিষ্টি খাইয়ে দিচ্ছে এবং সেই পঞ্চায়েত সদস্য গালে আবির মাখা মালা পরা তাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে এই সঞ্জয় হালদার। সেই থেকে বোঝা যাচ্ছে যে এর সাথে যোগাযোগ আছে এবং সে ঘটনা হওয়ার পরেই সে কিছুক্ষণের মধ্যেই দেখি চলে এসে ওখানে। নারী নিরাপত্তা নিয়ে রাজ্যের নেতা মন্ত্রীদের মুখে শুধুই বড়াই, অথচ রাজ্যে নারী নিরাপত্তা তলানিতে ঠেকেছে। ধর্ষকদের আড়াল করতে সিদ্ধহস্ত পুলিশও। এ রাজ্যে কি আদৌ বিচার পাবে অভয়া, ছোট্ট উমারা? রিপাবলিক বাংলা।